আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। একদিনেই ইরানের 40 ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল। জানিয়ে দেব নেতানিয়াহুকে নিয়ে বিল ক্লিন্টনের বিস্ফোরক মন্তব্য। আরও থাকছে শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান। এবং সবশেষ জানিয়ে দেব যুদ্ধের মধ্যে আবার ম্যাখো পেজেস্কিয়ান ফোনালাপ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। একদিনে ইরানের 40 ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী গতকাল শুক্রবার 20 জুন রাত থেকে ইরানের ছোড়া 40টি ড্রোন ভূপাতিত করেছে। সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। শনিবার 21 জুন সকালে ড্রোনগুলোর মধ্যে একটি বেত শেআনের এক বাড়িতে আঘাত হানে, অন্যটি দক্ষিণে একটি সড়কের কাছে খোলা জায়গায় আঘাত হানে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে একটি ইরানি ট্রাক মাইন্ড্রেট ড্রোন লঞ্চারে আঘাত হানে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে আকারের আক্রমণগুলো বাদ দিলে তারা গত 13 জুন থেকে ইরানের ছোড়া 470টি ড্রোনকে ভূপাতিত করেছে, যা 99%। আইডিএফের তথ্য অনুসারে ইরান 13 জুন থেকে ইসরায়েলে 1000টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যদিও অনেকগুলো ব্যর্থ হয়েছে অথবা জর্ডান সহ অন্যান্য দেশের আকাশে ধ্বংস হয়েছে। এদিকে নেতানিয়াহুকে নিয়ে বিল ক্লিন্টনের বিস্ফোরক মন্তব্য। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তার অভিযোগ, ইরানের সঙ্গে যুদ্ধের হুমকি নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল মাত্র। সাম্প্রতিক মার্কিন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে বিল ক্লিন্টন বলেন, নেতানিয়াহু অনেক দিন ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন, কারণ এভাবে তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারেন। গত 20 বছরের বেশিরভাগ সময় তিনি ক্ষমতায় রয়েছেন। আর মন্তব্যের মাধ্যমে নেতানিয়াহু যুদ্ধমুখী কৌশলের রাজনৈতিক উদ্দেশ্যগুলোকে তুলে ধরেন ক্লিন্টন। তিনি বলেন, আমরা এখন যা দেখছি তা হলো সাধারণ মানুষের নির্বিচারে হত্যাকাণ্ড। এটা বন্ধ করতে হবে। এমন পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলাম। তবে ক্লিন্টনের মতে নেতানিয়াহু বা ট্রাম্প কেউই পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চান না। তাদের মূল উদ্দেশ্য নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করা। তিনি বলেন, আমরা আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের বোঝাতে চাই আমরা তাদের পাশে আছি, কিন্তু রাজনীতির সঙ্গে সম্পর্কহীন সাধারণ মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। ক্লিন্টন আরও সতর্ক করে বলেন, ঘোষণাহীন যুদ্ধের সবচেয়ে বড় শিকার হচ্ছে সেই নিরীহ মানুষরা যারা কোনো রাজনীতিতে নেই, শুধু শান্তিতে বাঁচতে চায়। উল্লেখ্য, ইসরায়েল সম্প্রতি দাবি করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে এবং নিজেদের নিরাপত্তার জন্য তারা হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও হামলা চালাচ্ছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত হয়ে উঠছে। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে ইসরায়েলকে তারা প্রযুক্তিগত সহায়তা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহযোগিতা দিচ্ছে। বিশ্লেষকদের মতে এক সাবেক মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে এমন প্রকাশ্য মন্তব্য শুধু তাৎপর্যপূর্ণই নয়, বরং নেতানিয়াহুর ভূমিকাকে ঘিরে আন্তর্জাতিক বিতর্কের নতুন দ্বারও খুলে দিয়েছে। এদিকে শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান। মধ্যপ্রাচ্যে ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টা হামলার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার 21 জুন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক সড়ক তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহবাজে এ বিস্ফোরণ ঘটে। এই প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এলাকা এবং প্রধান তেল উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত। বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বিস্তারিত জানা যায়নি, তবে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছু সামরিক অবকাঠামোতে আঘাত হানছে। ধারণা করা হচ্ছে বিস্ফোরণগুলোর সঙ্গে সেই সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের শব্দ এবং এর সঙ্গে
জড়িত সম্ভাব্য ক্ষয়ক্ষতির নানা ভিডিও মন্তব্য ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছেন বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল আশেপাশের ভবনগুলো কেঁপে উঠেছিল। বিশ্লেষকরা মনে করছেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ আরও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিতে পারে। আহবাজ শহরের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়, সেখানে হামলা হলে তা ইরানের তেল নির্ভর অর্থনীতি বড় ধাক্কা দিতে পারে। উল্লেখ্য, এটি ইরান ইসরায়েলের বিরোধের নবম দিন। ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব ঠেকাতে সামরিক পাল্টা অভিযান শুরু করেছে বলে দাবি করলেও ইরান পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমে বাড়ছে। যুদ্ধের মধ্যে এবার ম্যাখু পেজেশকিয়ান ফোনালাপ। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখুর সঙ্গে টেলিফোনে কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই নেতার মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা ও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আলোচনায় গতি বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে তাদের আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সে দেওয়া এক বার্তায় ম্যাখু জানান, আমি জোর দিয়ে বলছি ইরান যেন কখনো পারমাণবিক অর্জন না করে। ইরানকে অবশ্যই শান্তিপূর্ণ উদ্দেশ্যে যথেষ্ট নিশ্চয়তা দিতে হবে। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ আছে এবং আরও ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ও গবেষণার অধিকার সংরক্ষিত থাকবে। ধারণা করা হচ্ছে এই ফোন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির হিসেবে বিবেচিত হতে পারে, বিশেষ করে যখন ইরান ও পশ্চিমা বিশ্ব আবারও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ফিরতে চাইছে।